সকালবেলায় আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা জেনে আনন্দিত হবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই প্রথম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 সারা দেশে একযোগে পালিত করছে এবং এই প্রোগ্রামটি আজকে 26শে নভেম্বর থেকে আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হবে। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর লক্ষ্য উদ্দেশ্য হল দুগ্ধজাত পণ্যের বাজার তৈরি করা, প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, ক্ষুদ্র ও মাঝারি খামারিদের এবং উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল সম্পর্কে অবহিত করা, উন্নত জাতের পশু ও হাঁস মুরগি প্রদর্শন করা, সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণী আমিষ সরবরাহ নিশ্চিত করা। আপনারা আরো জানে খুশি হবেন যে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO কর্তৃক একটি রিকমেন্ডেশন রয়েছে আমাদের বাংলাদেশের জনসাধারণের জন্য। সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি ব্যক্তিকে 120 গ্রাম করে মাংস গ্রহণ করতে হবে এবং 250 মিলি অর্থাৎ ml করে দুধ খেতে হবে এবং প্রত্যেকটা মানুষকে প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে 2টি করে ডিম খেতে হবে। আমরা বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এই যে আমাদের দুধ, মাংস এবং ডিমের যে অভূতপূর্ব সাফল্য, এখানে আমরা 2টি বিষয়ে অলরেডি সফলতা অর্জন করেছি। সেটি হলো 2017 সালে আমরা মাংসের সংসম্পন্ন হয়েছি, অর্থাৎ জাতিসংঘের রেকমেন্ডেশন অনুযায়ী যে আমাদের 120 গ্রাম করে মাংস প্রতিদিন প্রত্যেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভক্ষণ করা দরকার বা গ্রহণ করা দরকার, সেটি আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। সেই সাথে 2020 সালে আমরা ডিমেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। শুধু দুধে আমাদের কিছু ঘাটতি রয়েছে, অর্থাৎ আমাদের ডেইলি বেস নিড হচ্ছে 250 মিলি, বাট আমরা এটা অনেক কাছাকাছি চলে গেছি। বাংলাদেশে উৎপাদন 239 মিলি, অর্থাৎ 11 মিলি দুধ যদি আমরা প্রত্যেকটা জনগণের জন্য সরবরাহ নিশ্চিত করতে পারি, তাহলে এক্ষেত্রেও আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। এই সকল অর্জন এবং এই সফলতা এসেছে আমার প্রান্তিক ভাই বোনেরা যারা এবং উদ্যোক্তাগণ যারা খামার করছেন, দিনরাত পরিশ্রম করতেছেন এবং আমাদের এই বাঙালি জাতিকে আপনারা এই প্রাণী আমিষের সরবরাহটা নিশ্চিত করছেন। এজন্য আমি আমার অধিদপ্তরের পক্ষ থেকে এবং আমার দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সঙ্গে আমি কিছু চ্যালেঞ্জের কথা বলি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের জ্ঞাতার্থে জানাবো যে আমাদের প্রাণী সম্পদের যে সকল খামারি রয়েছেন তারা নতুন কিছু ইমার্জিং ডিজিজ আছে। আবার আমাদের লালমনিরহাট জেলাটি একটি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সেখানে ভারত থেকে কিছু গরু বিভিন্নভাবে যখন ঢুকে পড়ে বা ট্রান্সবর্ডারি ডিজিজের কারণে এখানে কিন্তু খুরা রোগ অর্থাৎ FMBর প্রাদুর্ভাব সারা বছরই প্রায় লেগে থাকে। এছাড়াও লাম্পি স্কিন ডিজিজ নামে একটি রোগ রয়েছে, হয়তো আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এটি কিন্তু আমাদের প্রাণী সম্পদের যে খামারিরা রয়েছেন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা আশা ব্যক্ত করতেছি যে আমাদের সরকারের মাধ্যমে এই দুটো ভ্যাকসিন আমরা পর্যাপ্তভাবে আপনাদেরকে দিতে পারবো। আমরা অলরেডি PPR মুক্ত ঘোষণা করার জন্য PPR ভ্যাকসিনটা বিনামূল্যে দিয়ে থাকি। এজন্য আমি খামারি ভাই বোনদেরকে আবার আশ্বস্ত করব যে আপনারা আতঙ্কিত হবেন না, শুধু আমাদের সহযোগিতা করে যান। আমরা আপনাদের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করতেছি যাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং ঔষধ আপনাদের মাঝে সরবরাহ করা যায় এবং এছাড়াও পরামর্শগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সময় সময় অবহিত করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি একটু আপনাদের আমাদের সপ্তাহব্যাপী যে কর্মসূচিগুলো আছে একটু জানিয়ে দেবো। সেটি হলো আজকে আমাদের এই 7 দিনব্যাপী প্রোগ্রামের আজকে প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। এরপরে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি অনুষ্ঠান রয়েছে, সেটি হলো গবাদি পশু ও হাঁস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে গবাদি পশু ও হাঁস মুরগির কৃমিনাশক বিতরণ। 28শে নভেম্বর শুক্রবার প্রাণী সম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ পরিচালনা হবে। এরপর আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হলো যে বিভিন্ন স্কুলে মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি, অর্থাৎ আমরা দুধ, ডিম এই কোমলমতি শিশুদের সরবরাহ করবো বিনামূল্যে। এছাড়াও আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হলো যে আমাদের স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর একটি আমাদের কর্মসূচি রয়েছে, সেটি হলো কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করা এবং
সর্বশেষ আমাদের একটি কর্মসূচি আছে, সেটি হলো যে আমাদের উদ্যোক্তা এবং খামারিদেরকে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণী সম্পদের উন্নয়নে ভাবনা সম্পর্কিত একটি হচ্ছে আমাদের আলোচনা অনুষ্ঠান, এবং সর্বশেষ আমাদের 2রা ডিসেম্বর এই অনুষ্ঠানের অর্থাৎ সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটি রয়েছে তার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আপনারা আমাদের আজকের প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের অতিথিগণ যারা এসেছেন, আমাদের এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করছেন, সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আপনাদের সহযোগিতা কামনা করছি আগামী সপ্তাহব্যাপী এই প্রোগ্রামটিকে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সাফল্যমণ্ডিত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।